নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি শেখাবো নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 4.1-এর সূচক অঙ্কের বেসিক সমাধানগুলো। প্রথম পর্বে আমি সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আজকের এই দ্বিতীয় পর্বে আমি শেখাবো কীভাবে খুব সহজেই এই অঙ্কগুলো সমাধান করা যায়। তাহলে আজকের এই পর্বে দেখাচ্ছি এই 1 থেকে 4টি প্রশ্নের সমাধান। তো চলো অঙ্কগুলো শুরু করি। তো আমরা এই 4টি অঙ্কের মধ্যে একটি অঙ্ক হচ্ছে 7 কিউব ইন্টু 7 মাইনাস কিউব এবং নিচে রয়েছে 3 ইন্টু 3^-4। তো আমরা এই অঙ্কের সমাধানটি কীভাবে খুব সহজে করা যায় সেটি দেখব। আমরা পূর্বের পর্বে কিছু সূত্র বলেছিলাম যে কোনটি থাকলে কি হয় সেটি। তো আমরা যদি বৃত্তিগুলো সমান হয় এবং গুণ হয়, বৃত্তিগুলো যদি সমান হয় এবং গুণ হয় তাহলে হয় পাওয়ারগুলো যোগ হয়। তো কীভাবে? প্রথম অঙ্কটির সূত্রে আমি লিখেছিলাম যে a⁴m ইন্টু a⁴n সমান a⁴m প্লাস n, এবং আরেকটি সূত্র ছিল এরকম যে a⁴m ডিভাইডেড a⁴n সমান সমান a⁴m মাইনাস n। তো এই সূত্রগুলোর মাধ্যমে আমরা এই সমাধানটি করার চেষ্টা করব। তো দেখি আমরা এখানে লাগবে আমাদের এই 1 নম্বর সূত্রটি। তো চলো এই সমাধানগুলো করি। এখানে রয়েছে 7^3 এবং ইন্টু 7^-3। তো আমরা এই অঙ্কটি কীভাবে করি? যেহেতু বৃত্তিগুলো সমান এবং গুণাকারে রয়েছে সেহেতু আমরা করব পাওয়ারগুলোকে যোগ করে দেব। এখানে প্লাস এবং -3 হয়ে যায় কি? প্লাস এবং মাইনাসে হয়ে যায় মাইনাস, এবং 3 থেকে -3 করলে এখানে 0ই হবে। এবং এই 3-এর উপরে কী রয়েছে বলো তো? কী রয়েছে? কিছু নেই, মানে তার উপরে রয়েছে 1। কিছু নেই মানে কী রয়েছে? 1 - 4। তো আমাদের আনসার হয় এই 7-এর উপরে হয় কত? 0, এবং এই 3 বা +1 এবং -4 যোগ বিয়োগ করলে হয় 3 -3। কী হয়? -3। এবং এই সমাধানগুলো করার জন্য আমাদেরকে আরও দুটি সূত্রের প্রয়োজন হয়। দুটি সূত্র কী ছিল? কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, সেই সংখ্যাটির মান হয় 1। কোনো সংখ্যার বা কোনো চলকের মান যদি 0 হয় তার মান হয় 1। এবং আরেকটি প্রশ্ন ছিল এরকম যে a⁻n যদি হয় তাহলে সেটি হয় 1/a। সেটি হয় যদি a⁻n থাকে সেটি হয়ে যায় কি? 1/a⁴n। বুঝতে পেরেছো অবশ্যই। তো এগুলোর মাধ্যমে আমরা এই অঙ্কটি সমাধান করব। তো কীভাবে করব? এই 7-এর স্থানে কী রয়েছে এখন? 1। 7-এর স্থানে রয়েছে 1 কেন? তার মান হচ্ছে পাওয়ার 0। যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হয় 1। এবং এখানে রয়েছে 3^-3। তো মাইনাস থাকলে কী হয়? 1/-3-র উপরে রয়েছে 3। তো এটির মান কত হয়? 1/27। এটি রয়েছে কি? ভাগ আকারে। আমরা যদি উল্টে দেই বা গুণ করতে চাই, গুণ করে দেই তাহলে হয়ে যায় কি? এই মানগুলো উল্টে যায়, অর্থাৎ এই 27 উঠেও যায় উপরে এবং 1 চলে আসে নিচে। তো আমাদের আনসার হয় 27। এই ছিল 1 নম্বর প্রশ্নটির সমাধান। এই ছিল কি 1 নম্বর প্রশ্নটির সমাধান। তো চলো আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করি। তো এবার চলো 2 নম্বর প্রশ্নটির সমাধান দেখি। তো এখানে রয়েছে 3√7² ইন্টু 3√7। আমরা একটি সূত্র এরকম জানি যে যদি রুটের উপরে, অর্থাৎ রুটের এখানে কোনো সংখ্যা থাকে তাহলে সেটিকে আমরা লিখতে পারি, যদি এরকম থাকতো যে x, তো আমরা এটিকে লিখতে পারতাম এরকম যে x 1/2। কিন্তু এখানে যে সংখ্যাটি রয়েছে, এখানে রয়েছে 3। তো আমরা এটিকে লিখতে পারি এরকম, যদি হতো 3x ইকুয়াল এরকম হতো x 1/3। তো আমরা এটিকেও এরকম লিখতে পারি, কিন্তু এরকম না করেও আমরা একটু ভেঙে খুব সহজে দেখার চেষ্টা করি। সহজে কীরকম? এখানে রয়েছে √3 এবং এখানে রয়েছে √37 এবং √3√7²। তো আমরা এগুলোকে একটু ভেঙে লেখার চেষ্টা করি।
এই 7-এর পাওয়ার রয়েছে 2 এবং এই 7-এর পাওয়ার রয়েছে 1, অর্থাৎ এখানে কিছু নেই মানে 1 রয়েছে। তো আমরা এই প্রথম সূত্রের নিয়মে আমরা এই সংখ্যাগুলোকে যোগ করে দিই। তো আমরা এখানে 3 রুট পেয়েছি এবং 7-এর উপরেও রয়েছে কি কিউব। এই কিউবে আর এবং এই যে √3 রয়েছে এই কাটাকাটি করতে পারি, তাহলে আমরা উপরে পাই কি 7 এবং নিচে রয়েছে √7। তো এই শুধু 7কে আমরা দুটি রুটে বিভক্ত করতে পারি, √7 ইন্টু √7। তো আমরা নিচে রয়েছে কি √7। তো আমরা উপরে রয়েছে দুইটি 7 √7 এবং নিচে রয়েছে একটি √7। তো আমরা একটিকে দিয়ে আরেকটি কাটাকাটি করলে তাকে কি √7। তো এটি হচ্ছে আমাদের আনসার। তো এবার চলো আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করি। এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বর প্রশ্নটি কীরকম, 2⁻1 প্লাস 5⁻1 তো আমরা এই যে সূত্র লিখে রেখেছি a⁻n ইকুয়াল 1/a⁻n। তো আমরা এই সূত্রের মাধ্যমে এটিকে সমাধান করি। 1/2 প্লাস 1/5 এটি কিভাবে হয়েছে আশা করি বুঝতে পেরেছো, এবং উপরে থাকে কি -1। তো আমরা এই যে নিচে রয়েছে 5 এবং 2 এগুলোর লসাগু নির্ণয় করবো। এগুলো লসাগু হয় 10, এগুলো লসাগু কী হয় 10। তো 10কে আমরা 2 দ্বারা যদি ভাগ করি এবং 1-এর সাথে গুণ করি হয় 5, কত হয় 5। এবং 10কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আনসার হয় 2, 2কে যদি 1-এর সাথে গুণ করি আনসার হয় 2 এবং উপরে রয়েছে কত -1। এতটুকু বুঝতে পেরেছো? অতটুকু আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ। এবং উপরে কত হয় এখন 7, 10, উপরে কত রয়েছে -1। তো আমরা এই -1কে কীভাবে লিখতে পারি, 1/7, 10। কি বুঝতে পারো নাই? এখানে রয়েছে -1 থাকলে আমাদের কি সূত্রে কি বলা হয়েছে, a⁻n থাকলে 1/a⁻n। তো আমরা এখন এখানে লিখে রেখেছি কি 1/7/10। তো এই যে নিচে রয়েছে যে রাশিটি, এটিকে যদি আমরা এখানে রয়েছে কি ভাগ, যদি আমরা এটিকে গুণ করতে চাই তাহলে গুণ করলে সংখ্যাগুলো উল্টে যায়, অর্থাৎ 10 উঠে যায় উপরে এবং 7 চলে আসে নিচে। তো আমাদের আনসার হয় 10/7। এটি হচ্ছে আমাদের নির্ণয় আনসার। এবার চলো 4 নম্বর প্রশ্নটির সমাধান দেখি। এবার চলো 4 নম্বর প্রশ্নটি সমাধান করি। 4 নম্বর প্রশ্নটিতেও আমাদের এই যে সূত্র রয়েছে a⁻n ইকুয়াল a⁻1/a⁻n। তো এই সূত্রের মাধ্যমে আমাদের এই অঙ্কটিও করতে হবে। এখানে রয়েছে 2a⁻1 প্লাস 3b -1 হোল স্কোয়ার -1। তো আমাদের এটি কীভাবে করব, এখানে রয়েছে কত 2 1/a প্লাস 3 ইন্টু 1/b। এখন এই 2কে যদি আমরা 1-এর সাথে গুণ করি তাহলে কত হয় 2 প্লাস 3ab -1। এটি কীভাবে হলো আশা করি বুঝতে পারছো। এই 2কে 1-এর সাথে গুণ করেছি এবং এই 3কে 1-এর সাথে গুণ করেছি, গুণ করে হয় এরকম। তো এখানে এ রয়েছে, এখানে বি রয়েছে, এ এবং বি এর লসাগু নেব, এ এবং বি এর কী নেব লসাগু নেব। এ এবং বি এর লসাগু হয় a ইন্টু বি, এবং একে যদি এ দ্বারা ভাগ করি তাহলে আনসার কত হয় 1, এবং 1কে যদি আমরা 2 এর সাথে গুণ করি কত হয় আনসার 2, অর্থাৎ 2a প্লাস এ বিকে যদি এ বির মধ্যে ভাগ করি কত হয় শুধু বি, এবং এই বিকে যদি আবার 3 এর সাথে গুণ করি আনসার হয় 3b, এবং উপরে রয়েছে কি -1। তো আমরা এই -1-এর জন্য কি লিখতে হবে 1/2a প্লাস 3b/ab। এখানে যে এবি রয়েছে, এই এবি রয়েছে, এগুলোকে যদি আমরা গুণ করি তাহলে মানগুলো উল্টে যায়, মানগুলো কী হয় উল্টে যায়, অর্থাৎ আমাদের আনসার হয় এবি 2a প্লাস 3b। এটি হচ্ছে আমাদের 4 নং প্রশ্নের সমাধান।
তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি একটু বুঝতে পারো তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে বলে যাবে, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি তুমি না বুঝে থাকো তাহলে ভিডিওটি আবার শুরু থেকে দেখার চেষ্টা করো, অবশ্যই তুমি বুঝতে পারবে। আর এই অঙ্কগুলো ছিল সূচকের একদম বেসিক নিয়মগুলো। তো পরবর্তী ভিডিওগুলোতে থাকবে আরেকটু কঠিন এবং খুব সহজে কীভাবে সমাধান করা যায় সেই টেকনিকগুলো। তো দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।